বুধবার সংযুক্ত কিষাণ মোর্চার উদ্যোগে আয়োজন করা হয় এক সাংবাদিক সম্মেলনের। উপস্থিত ছিলেন সংযুক্ত কিষাণ মোর্চা সম্পাদক পবিত্র কর সহ আর অন্যান্যরা। আমরা সংযুক্ত কিষাণ মোর্চা ত্রিপুরার পক্ষ থেকে আমাদের ত্রিপুরার যে কমিটি এই সংবাদ সম্মেলন আহ্বান করেছি। উপস্থিত সকলকে, সাংবাদিক বন্ধুদের অভিনন্দন জানাই। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আগামী 20শে মে ভারতবর্ষের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো এবং সর্বভারতীয় ক্ষেত্রে বিভিন্ন যে কর্মচারী ফেডারেশন, ব্যাংক, বিমা এবং বিভিন্ন যে সংগঠনগুলো রয়েছে তারা যৌথভাবে 18 মার্চ 2025 দিল্লিতে একটি কনভেনশন হয়। সেই কনভেনশন থেকে মূলত শ্রমিকদের উপর, কর্মচারীদের উপর কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনা মোদী সরকারের শাসনে, এবং এখন সবচেয়ে বড় যে প্রশ্নটা দাঁড়িয়েছে, আমাদের দেশে 44টা শ্রম কোড ছিল, এটাকে কমিয়ে 4টে শ্রম কোড করে শ্রমিকদের যে আন্তর্জাতিক স্বীকৃতি যে আইন, 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা আনন্দ, এই যে সর্ববিধ স্বীকৃত এই আইনকে লঙ্ঘন করে শ্রমিকদের কাজের ঘন্টা ইতিমধ্যে বিভিন্ন ক্ষেত্রে 12 ঘন্টা 15 ঘন্টা করে দিয়েছে, এটাকে 16 ঘন্টা করে নিতে চায়। বলে এই যে অধিকারগুলো, পে কমিশন হয় না আজকে অনেকদিন হয়ে গেল, সেখানে ক্যাজুয়াল ওয়ার্কার ভারতবর্ষের সবচেয়ে বেশি, আশা, অঙ্গনবাদী, বিভিন্ন স্কিমের যে ওয়ার্কার, তাদের চাকরির কোনো গ্যারান্টি নেই। গিগ ওয়ার্কার যেটা, যে বিভিন্ন অ্যাপের মাধ্যমে যারা কাজ করে, তাদের তো একেবারে নিরাপত্তা নেই, আজকে নাই আজকেই নেই। অথচ এই মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো কোটি কোটি টাকার বিজনেস করছে। শ্রমিকদের অধিকার আজকে পৃথিবীর মধ্যে বলা যেতে পারে সবচেয়ে বেশি হরণ করেছে নরেন্দ্র মোদীর সরকার। তাই তার বিরুদ্ধে ওই কনভেনশনের সিদ্ধান্ত হয়েছিল যে আমরা বারবার নোটিশ দিচ্ছি, এখন ফাইনাল নোটিশ দিয়ে বিভিন্ন সংগঠনগুলো আলাদা আলাদা নোটিশ দেওয়া হয়েছে যে আমরা 20শে মে সারা দেশে সাধারণ ধর্মঘট, শুধু শ্রমিক ধর্মঘট না, সাধারণ মানুষকে আমরা যুক্ত করতে চাই। এই ধর্মঘটের আহ্বান করেছেন। দাবিগুলো এখানে বিস্তৃত হবে, আমাদের লিফলেটে দেওয়া আছে। আমরা সংযুক্ত কিষাণ মোর্চা কেন্দ্রীয় কমিটি দিল্লিতে বসেছিল, বসে সিদ্ধান্ত করেছে যে শ্রমিকদের এই দাবিগুলি যেমন আছে, ইতিমধ্যে আমরা ময়দানে আছি। আমাদের ফসলের ন্যূনতম সহায়ক মূল্য, যেটা স্বামীনাথন কমিশনের ঘোষণায় যে দেওয়ার কথা, এটার ভিত্তিতে আমরা লড়াই করেছিলাম। প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু আজকে 4 বছরও লিখিত প্রতিশ্রুতির পরেও সরকার আমাদের সঙ্গে বসে নেই। বিদ্যুৎ ক্ষেত্রে স্মার্ট মিটার বসিয়ে বিদ্যুৎকে বেসরকারি আদর দিয়ে কৃষি ক্ষেত্রে সবচেয়ে বেশি অধিকার হরণ করছে, মানুষের অধিকার হরণ করছে। তাই সংযুক্ত কিষাণ মোর্চা এই যে 20 তারিখ শ্রমিকদের যে সাধারণ ধর্মঘট, শ্রমিক এবং কর্মচারীদের, তাকে সর্বতোভাবে সমর্থন করছে এবং তাকে সাকসেস করার জন্য গোটা দেশে আমরা আলাদাভাবে প্রচারে যাব। সাথে সাথে আমরা এই কনভেনশনের যেহেতু অংশ ছিলাম, যুক্ত কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করব। তাই আমরা আমাদের
রাজ্য কমিটি ত্রিপুরায় বসেছিলাম, বসে ঠিক করেছি যে আগামী 12 তারিখে আমাদের আগরতলায় আমরা সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে একটি সংগঠিত প্রতিবাদ মিছিল এই বন্ধের সমর্থনে করব এবং একটি লিফলেট ত্রিপুরার মানুষকে অ্যাপিল জানিয়ে সংযুক্ত কিষাণ মোর্চা জেনারেল লিফলেট হয়েছে ট্রেড ইউনিয়নগুলোর পক্ষ থেকে, আমরা আলাদাভাবে করবো এবং তাতে আমরা কল দিয়েছি। সাধারণ ধর্মঘট যেটা হবে তার পাশে আমরা কৃষক সমাজকে, ক্ষেত মজুরদের, খেতে যারা কাজ করেন, আমরা এই দিন গ্রামীণ ভারত বন্ধ আমরা কল করে সমস্ত মানুষকে এই ধর্মঘটে অংশগ্রহণ করার জন্য আমরা আবেদন জানাচ্ছি। এই আমাদের আজকের এই অধিবেশনের সাংবাদিক সম্মেলনের মূল কথা। 12 তারিখে আমরা আগরতলায় করব এবং রাজ্যেও সংযুক্ত কিষাণ মোর্চার যে সংগঠনগুলো তারা সাধারণভাবে যুক্ত কর্মসূচি থাকবেন, তার বাইরেও আলাদা আলাদা সেখানে আমরা এই ধর্মঘটের সমর্থনে মিছিল সংগঠিত করব, প্রতিবাদ সংগঠিত করব এবং এই লিফলেটটি আমরা সাধারণ মানুষের কাছে আবেদন হিসেবে নিয়ে যাব। এই মূল বক্তব্য। এখন আমাদের